কোনো বিষয়, এটা কি উৎসবের বিষয়? প্রকৃত মানুষ যারা বিবেকবান মানুষ, যে আমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, আমি যদি 30 বছর 60 বছর হায়াত নিয়ে আসি, একটি বছর আমার থেকে চলে গেল, এই বছরে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, এই জন্য তওবা করা, যদি ভালো কাজ থাকে সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা, গুনাহ থাকলে আল্লাহর নাফরমানি থাকলে সেজন্য তওবা করা, এটাই তো মুসলমানের কাজ ছিল, ঠিক না ভাই? নাচানাচি, গান বজুয়া, সদকাবাজি এগুলো করলে, আনুষ্ঠানিক করলে রব কি খুশি হবেন বলেন? না। আল্লাহ খুশি হবেন না? যদি খুশি হতো তাহলে মসজিদের মিম্বার থেকেই বলা হতো এই দিন এটা পালন করে, ঠিক না ঠিক? আমরা সবে বরাতে সারা রাত ইবাদত বন্দেগী কেন করি? অতীত জীবনের গুনাহ মাফ চাই এবং সামনের ভবিষ্যতের কল্যাণ আল্লাহর কাছে কামনা করি। তো সেটা কি ইবাদতের মাধ্যমে করি না আতশবাজি সদকাবাজির মাধ্যমে করি? ইবাদতের মাধ্যমে। হ্যাঁ, সেদিনও কিছু বিপদকারী মানুষ আত্মঘাতী করার চেষ্টা করে, কিন্তু এটা গর্বিত নিন্দনীয় কাজ, ঠিক না ঠিক? এজন্য আমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, যেটা আমার আফসোসের বিষয়, তওবার বিষয়। আমার জীবনে হযরত বাগদাদ জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত বড় মর্যাদার অধিকারী কিভাবে হলেন? তো জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বিগত 30 বছর যাবত প্রতি রাতে আমার সারা দিনের কর্মের হিসাব আমি নিজে নেই, আমার নষ্টের হিসাব আমি নিজে নেই। বালিশে যখন মাথা লাগাই আমি হিসাব করি আজকের দিনে আমি কতটা ভালো কাজ করলাম আর কতটা গুনাহের কাজ করলাম। যদি আমার আজকের দিনের মধ্যে এই কোন গুনাহের কাজ থেকে থাকে, তো আমি সারা রাত চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যদি কোনো ভালো কাজ থাকে সেটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিনের হিসাব আমার মিস হয় নাই। এই কারণেই আমার আত্মশুদ্ধি হয়েছে, আমার জীবন সুন্দর হয়েছে। আল্লাহ আমাকে মর্যাদা দিয়ে সারা জাহানের মধ্যে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বানাইছেন, বলেন সুবহানাল্লাহ।